পেঁয়াজের দুর্গন্ধে ভারত মরতে বসেছে। আপনারা জানেন এই পেঁয়াজ নিয়ে কত জলঘোলা কম হয়নি। বিগত বছরগুলোতে আমাদেরকে পেঁয়াজ দিবে না বলে তাদের যে অহংকার, অহমিকা, একবার অহংকারে লাথি গুড়ি দিয়েছে। এই তোদের অহংকার কই গেছে? কথায় কথায় পেঁয়াজ দেবো না, চাল দেবো না, এই দেবো না, আজ তোদের অহংকার কই গেছে? তোদের অহংকারে এমন লাথি মেরে দিছে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, এমন দিছে সিল মেরে যে আজকে তোদের পেঁয়াজ দুর্গন্ধে তোরা আজ মরতে বসেছিস। যা আরও 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 তোরা আন্দোলন কর যে বাংলাদেশে পেঁয়াজ দিব না, বাংলাদেশ ভিসা দিব না, চিকিৎসা দিব না, বাংলাদেশ এই দেবো না, সেই দেবো না। অথচ বাংলাদেশ 2টা টাকার না কিনলে তোদের একটা মরণ অবস্থা। তোরা এই দুর্গন্ধে পৌঁছে যাচ্ছে। আমাদের সীমান্ত থেকে তোরা পেঁয়াজ সরা। দুর্গন্ধে সীমান্ত এলাকায় যাওয়া যাচ্ছে না, পেঁয়াজের দুর্গন্ধে গলে পচে। আর একটা পেঁয়াজের কিন্তু স্বাদ রয়েছে, স্বাদ বলতে একটা ঝাঁজ রয়েছে, একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, যেটা চোখ দিয়ে পানি নিয়ে আসে। আর তার মধ্যে এই দুর্গন্ধ পচা পেঁয়াজ, কী যে একটা কঠিন অবস্থা। যারা সীমান্তবর্তী এলাকায় থাকেন, যেখান দিয়ে যে জায়গা দিয়ে মালামাল আসে, পেঁয়াজ আসে, সেই জায়গায় যে কী দুরবস্থা ভাই, যারা আপনারা গিয়েছেন একমাত্র তারাই এর জন্য সাক্ষী। মনে হয় এই জায়গা থেকে কিভাবে দ্রুত ত্যাগ করি। আমার কথা হলো, পেঁয়াজের দুর্গন্ধে যে তোরা পড়তিস, তোদের অহমিকা, তোদের অহংকার কই গেল? অহংকার খাড়ায় গলে গেছে, মার গলছে। বাংলাদেশ ব্যতীত অন্যান্য জায়গায় যা, বাংলাদেশ পেঁয়াজ কিনবে না। তোরা অন্য কোন দেশ আছে সেই দেশে যা, গিয়ে পেঁয়াজ দিয়ে যা। এক কাজ কর, 1 কোটি টাকা দিয়ে পেঁয়াজ অন্য জায়গায় প্লেন ভাড়া পাঠিয়ে দিয়ে যা। তোদেরকে এই নিউ মার্কেটে কাপড় কিনতে যায়নি বলে নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে। তোদের নিউ মার্কেট আর চলে না। তোদের কৃষকরা খাবো কি বলে আন্দোলন করে। আর এই মূর্খরঞ্জ হকার সাংবাদিক মূর্খরঞ্জ বলে ভাত দে, ভাত দে, ভাত দে। আমরা নাকি বলবো তা? আজকে তোরা যা, ওই ময়ূরঞ্জ মূর্খ, ওর পেট ভরতেছে না, ওই হকারকে মুখে পেঁয়াজ গুজে দে, গুজে দিয়ে বল পেঁয়াজ খা, পেঁয়াজ খা। এখন কই গেল তোদের অহমিকা আন্দোলন? আবার কথায় কথায় তোরা বলস কারেন্ট দিব না, কারেন্ট দিব না, এই সেই। কারেন্ট কি তোর বাপের নাকি তোর মায়ের নাকি নানার না নানির? কারেন্ট তো আমরা টাকা দিইনি, তাহলে তোদের এত জলে কেন? তিস্তা চুক্তি সই করতে গেলে মমতা ছ্যাঁত করা ওঠে। কেন ছ্যাঁত করা ওঠে? মমতা আমি জানি না। এই যে বয়স হয়ে গেছে জানি না মানে, বাংলাদেশ তোদের এত উপকার করছে, এত কিছু তোদেরকে দিছে, মানে একবারে প্রাণ ভরে খুলে দিছে। এরপরেও তোদের মন পায়নি। আগে জানলে তোদেরকে দেওয়া দূরের কথা, যে তোদের থেকে যা দিয়েছি সেটাও কেড়ে নিব। আমার কথা, ভারতের সাথে আমাদের বাংলাদেশের সবার কথা, ভারতের সাথে যত চুক্তি রয়েছে বাংলাদেশে সব বাতিল করা হোক। খালি পেঁয়াজ নয়, আমরা কোনো কিছুই ভারত থেকে নিতে চাই না। আমরা অন্য দেশ থেকে আনবো, এবং যেই জিনিসটা একেবারে সংকট সেই জিনিসটা এড়িয়ে চলবো, তবু ভারত থেকে কিছু নেব না। এই ভারতরা কখনো বাংলাদেশের বন্ধু হতেই পারে না। এদেরকে অনেক বুঝিয়েছি, এরে ভাই বুঝাতে বুঝাতে ভাতৃবোধ, ভালোবাসা, অহংকার ভালো নয়। ওরা কথায় কথা তোরা পারবি না দেখে এগুলো ওয়াজ করিস। ভারতীয়রা কিন্তু এভাবে বলে আমরা পারবো না দেখে ওয়াজ করি। আজ পেঁয়াজের দুর্গন্ধে যে তোরা মরতে বসেছিস, তোদের যে হাগু আটকে গেছে, তোদের যে পাদু আটকে গেছে, কি বলবি তোরা এখন? এই মানুষকে মূল্য দিতে জানিস, ক্রেতার বিক্রেতা মানে বুঝিস? আমি দোকান দিলাম, দোকান থেকে যদি কোনো ক্রেতা না আসে, না কিনে, তাহলে দোকানের জিনিস পচে গলে শেষ হয়ে যাব, আমি নিজেও শেষ হয়ে যাব। এই জন্য বলছি, যখন কোনো ক্রেতা আসে, বিক্রেতার উচিত হলো তাকে সাদরে গ্রহণ করা, সম্মান করা। ভাইয়া কী নেবেন? নেন ভাইয়া, কোনো অসুবিধা হলো নাকি, আপনি আসেন নেন। এগুলো এইটুকু তোদের ভদ্রতাপন তো নাই। তোরা আরও বাংলাদেশ যাতে করে পেঁয়াজ না কিনতে পারে, তোরা আরও কত বড় বড় পেঁয়াজ দিব না, চাল দেবো না, মানে লাফিয়ে লাফিয়ে সংবাদ গ্রহণ করিস। আজকে পেঁয়াজের দুর্গন্ধতে তোরা মরতে বসেছিস। তোদের ভাইরাস আমাদের এখানে কেন? তোদের পেঁয়াজের দুর্গন্ধ যেন এই এরিয়াতে না আসে। টিকা যাচ্ছে না রে ভাই, মানে এতটা কষ্ট পাচ্ছি যা বলার মতো নয়। যারা সীমান্তবর্তী এলাকায়, যেখান থেকে পেঁয়াজ আমদানি করা হয়, সেখানে গিয়ে দেখুন কঠিন অবস্থা। পেঁয়াজের দুর্গন্ধে ভারত মনে হয় মরতে বসেছে।